ওকে, আজকে তাহলে আমরা শিখি হচ্ছে ডাটা টাইপ সম্পর্কে। ডাটা টাইপ কি? ডাটা টাইপ হচ্ছে আমরা যে মানগুলা ব্যবহার করে 1 2 3 4 দেন এ বি সি ডি, এগুলো এক একটা হচ্ছে ডাটা টাইপ। এবং এই ডাটা টাইপ হচ্ছে আমাদের চারটা প্রকারের। ফার্স্ট ওয়ান ইজ ইন্টিজার, সেকেন্ড ওয়ানস ফ্লোট, থার্ড আছে ডাবল, এন্ড লাস্ট ওয়ান ইজ ক্যারেক্টার। ইন্টিজার ভ্যালু কোনগুলা? ইন্টিজার ভ্যালু হচ্ছে নর্মাল 1 2 3 4 5 6, একটা পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে ইন্টিজার। ফ্লোট এবং ডাবল হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, এবং ক্যারেক্টার হচ্ছে আমাদের এ বি সি ডি যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার ডাটা টাইপের অন্তর্ভুক্ত। এবং আমরা ইন্টিজারকে প্রিন্ট করতে পারি হচ্ছে পার্সেন্ট ডি ইউজ করে। পার্সেন্ট ইউজ করে ইন্টিজারকে প্রিন্ট করি। ফ্লোট কে ইউজ করি পার্সেন্ট এফ, ডাবল কে ইউজ করি পার্সেন্ট এল এফ, আর ক্যারেক্টার কে ইউজ করি পার্সেন্ট সি দিয়ে। এবার দেখি বাইট, মানে আমাদের হচ্ছে ইন্টিজার ভ্যালুগুলো আমাদের কম্পিউটারের কতটুকু জায়গা দখল করে। ইন্টিজার হচ্ছে 4 বিট, ফ্লোট হচ্ছে 4 বিট, ডাবল 8 বিট, আর ক্যারেক্টার হচ্ছে 1 বিট। তার মানে হচ্ছে ফ্লোট এবং ডাবল দুটোই হচ্ছে আমাদের দশমিক মান ক্যারি করে, কিন্তু ফ্লোট থেকে ডাবল হচ্ছে একটু মানে বড়। দশমিকের পরে সাপোজ অনেকগুলা সংখ্যা আছে, যেমন সাপোজ 9 10টা সংখ্যা আছে, সেগুলো হচ্ছে আমার ফ্লোট সাপোর্ট করতে পারে না সব সময়। তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে ডাবল ভ্যালু ইউজ করি। ওকে, আর ক্যারেক্টার হচ্ছে সবচেয়ে কম, মাত্র 1 বাইট জায়গা দখল করে। আমরা যদি এখন প্র্যাকটিসে যাই, সি এর বেসিক স্ট্রাকচার, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট h, ইন্টিজার মেইন, লাস্টের রিটার্ন ও। ওকে, এবারে আমরা হচ্ছে কি ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু কোনগুলা? ইন্টিজার ভ্যালু হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যা, সাপোজ 4673, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ, আমরা কি বলছিলাম একটু আগে? ইন্টিজারকে প্রিন্ট করে হচ্ছে পার্সেন্ট ডি ইউজ করে। ওকে, তার মানে পার্সেন্ট ডি। ও, ওকে, নাও বিল্ড এন্ড রান। এই যে আমাদের ইন্টিজার ভ্যালু কত? 4673। তার মানে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু আমি যদি এই দশমিক ছোট করি, সাপোজ 4.3637, এবারে যদি আমি বিল্ড দেই এন্ড রান দেই, আমার কিন্তু পূর্ণ সংখ্যাটাই শো করে। আমার কিন্তু দশমিকের পরে যে সংখ্যা সেগুলো শো করে না। তার জন্য আমি কি ইউজ করতে পারি? যদি এফ ইউজ করে কি হয়? এফ ইউজ করলে আমার না ভ্যালুটা আসবে না। ভ্যালু আসবে না, কি জন্য আসবে না? কারণ আমরা জানি এফ ইউজ করে আমরা ফ্লোটের সময়, কিন্তু আমরা এখানে দিয়েছি ইন্টিজার। তার মানে কি আমাদের এটা তো ইন্টিজার ভ্যালু না, আমাদের এটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু। তাহলে এখানে যখন ফ্লোট দিব, দেন যদি বিল্ড এন্ড রান দেই, এবার হচ্ছে আমাদের 3.370000, সেম এস সেম। আমরা যদি ডাবল দেই, দেন এখানে একটা এলএফ ইউজ করা লাগে। ওকে, এবার দেখাই। আমাদের হচ্ছে 4.37 পর্যন্ত আমরা ভ্যালু দিচ্ছি, তারপরে আমাদের দেখেন কতগুলো শূন্য আসতেছে, তাই তো? এবার আমরা যদি শূন্যগুলো রিমুভ করতে চাই, অর্থাৎ আমি দশমিকের পরে কেবল 370 প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমার হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টের পরে একটা 0.2 দিতে হবে। 0.2 দেওয়ার কারণে আমার দশমিকের পরে দুইটা সংখ্যাই শো করবে। দশমিকের পরে দুইটা সংখ্যা শো করতেছে। কিন্তু আমি যদি এখানে যদি 0.3 দিই, আমার দশমিকের পরে তিনটা সংখ্যা শো করবে। আমি যদি 0.4 দিই, দশমিকের পরে চারটা সংখ্যাই শো করবে। ওকে, এই তো গেল আমাদের ইন্টিজার, ডাবল এবং ফ্লোটের কাজ। এবার আমরা যাই ক্যারেক্টারের দিকে। ক্যারেক্টার হিসাবে যদি আমি ক্যারেক্টার হিসাবে সাপোজ নিলাম এন। ওকে, দেন আমি করলাম প্রিন্ট এফ পার্সেন্ট সি কমা এ। এবার যদি আমি দিই, আমার এটা ভুল। কি কারণে ভুল? কারণ ক্যারেক্টার সবসময় কোটেশনের ভিতরে থাকে। ক্যারেক্টার সবসময় কোটেশনের ভিতরে থাকে। এবার যদি আমি দিই, কিছু শো করতেছে না। কি জন্য শো করতেছে না? কারণ আমি দিয়েছি ডাবল কোটেশন। ডাবল কোটেশন হবে না, সিঙ্গেল কোটেশন হবে। ওকে, নাও
সি, আমার হচ্ছে এন আসছে। কিন্তু আমি যদি ডাবল কোটেশনের ভিতরে আরো 2-3টা শব্দ অ্যাড করতাম সাপোজ এরকম, আমার কিন্তু এরর দেখাচ্ছে। কি যাচ্ছে লাস্টে আমি যেটা লিখছি সেটা, অর্থাৎ আমার ক্যারেক্টার ভ্যালু সবসময় তার ভিতরে যেই ওয়ার্ড গুলা থাকবে তার লাস্টের যে ভ্যালু থাকবে সেটাকে শো করবে। যদি এখন আমি কে দিই, এখন আমার শো করবে কি কে, আগের গুলো আমার শো করতেছে না। অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু কেবলমাত্র, যেহেতু ওই যে আমরা দেখছিলাম না, ক্যারেক্টার ভ্যালু ছিল আমার 1 বাইটের, এবং দ্যাটস ওয়াই ক্যারেক্টার হচ্ছে আমার কেবলমাত্র একটা ক্যারেক্টারই শো করতে পারে, একাধিক ক্যারেক্টার শো করতে পারে না। ওকে, এই হলো আমাদের ডাটা টাইপের 4 প্রকারের ডাটা টাইপ এবং ডাটা টাইপের উপরে বেসিক যেই ধারণা দেওয়া যায় সেগুলো।